Happy Mother's Day to each and every strongest and powerful mother out there. আজকের বলে একটা দিন বলে যে আমাদের সেলিব্রেট করতে হবে একদম না। প্রত্যেকটা দিন আমাদের মারা ছাড়া আমরা কি করতাম বলো তো? কিছুই না। মা ছাড়া আমরা অচল। আমার ছেলে মেয়ে যেমন আমাকে ছাড়া পারে না, আমিও কিন্তু আমার দুই মাকে ছাড়া পারি না। আমি কখনো এই বাড়ির মাকে শাশুড়ি মা বা সে আমার হাজব্যান্ডের মা এরকম করে কিন্তু কখনো দেখিনি। তাই হয়তো আমার জীবনটা বা আমার এই 7টা বছর আমার বিয়ে হয়েছে, তাই হয়তো আমার এই 7টা বছর মানে 7 বছরের পথ চলাটা অনেকটা ইজি হয়ে গেছিলো। কোনোদিনই কোনো অসুবিধা হয়নি, কোনোদিনই কিছু হেজিটেট করিনি। যা হয়েছে, কথা হয়েছে, ঝগড়া ঝামেলা যদিও কিছু কোনোদিনও হয়নি, কিন্তু যা হয়েছে বকা খেয়েছি, বকা হজম করেছি, করে আবার ভুল করেছি। তাই আমি বলবো মাদের ছাড়া তো আমাদের কিছু হয় না। তাই মাদের জন্য একটা আলাদা করে দিন, এইটা আমি বিশ্বাস করি না। একটা দিনই কেন শুধু সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বলতে হবে মা হ্যাপি মাদার্স ডে? আমাদের মারা, আমরা যারা মা হয়েছি, আমরা এখন বুঝতে পারছি মাদের কাজটা কতটা কঠিন। সারা দিন সারা রাত মাদের ডিউটি কিন্তু কখনো অফ হয় না। যারা চাকরি করে তাদেরকে চাকরি সামলাতে হয়, কাজ সামলাতে হয়, বাড়িতে এসে বাচ্চা সামলাতে হয়। যারা বাড়িতে থাকে তাদের 24টা ঘন্টা তাদের বাড়ির সব কাজকর্ম সামলিয়ে বাচ্চার যাবতীয় সব রকম ওয়্যার অ্যাবাউট সামলিয়ে তাকে দিন কাটাতে হয়, দিন চলতে হয়। তাই আমি মনে করি মাদের জন্য কোনো আলাদা দিন হয় না। আমরা প্রত্যেক দিন সেলিব্রেট করি বিং অ্যাজ মম। পৃথিবীর সব মারা খুব ভালো থেকো, আমিও যেন খুব ভালো থাকতে পারি, এরকম আশীর্বাদ করো। আমি আমার ভালো থাকা নিজের জন্য বলছি না, আমি যেন আমার ছেলে মেয়ের জন্য ভালো থাকতে পারি, আর আমার দুই মাও যেন খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। যেমনটা বলেছিলাম আজকে একটা নেমন্তন্ন আছে, তো সেখানে যেতে হবে। ওই জন্য আজকে সকাল থেকে আর আমি আলাদা করে ব্লগ করার টাইম পাইনি, কারণ আজকে সকালবেলা থেকে উঠে সানডে রামান্নাম্মা আসবে না, রামান্নাম্মা চার্চে যায়, তো ওই জন্য দেরিতে আসে একটু। তো সেই কারণে আমাকে ঘর পরিষ্কার করতে হয়েছে, বিছানা তুলতে হয়েছে, গুনগুনকে স্নান করাতে হয়েছে। টিয়া ছিল বলে হেল্প হয়েছে অনেকটা। টিয়া ওদেরকে স্নান করে দিয়েছে, আমি রেডিটা করে দিয়েছি। তারপরে ওদেরকে সব রেডি করে দিয়ে বাইরে বার করে দিয়ে আমি এলাম রেডি হতে। হাফ অ্যান আওয়ার, 11টায় ঢুকেছি, 11টায় ঘরে ঢুকে ওদের ব্যাগ প্যাক করলাম, ওদের ব্যাগ ট্যাগ সব প্যাক করে হাফ অ্যান আওয়ার এখনও হয়নি, এখন 11টা 26। তো আমার ডান, আমি রেডি হয়ে গেছি। এটা একটা ভাগলপুর তসর পরেছি, শাড়ি না একদম পরা হয় না, আর এক গাদা আমার নতুন শাড়ি জমে রয়েছে। এটা আমার 2 বছর আগে মা দিয়েছিল শাড়িটা পুজোর সময়, সেইটা এই আজকে পরলাম। ব্লাউজ সব মা বানিয়ে দেয়, যাতে আমার যে কোনো অকেশন হয় চট করে বার করে পরে নিতে পারি, কারণ আমার এখানে এসে আমি আর সময় বার করে কিছু করতে পারি না। হ্যাঁ মা আসছি, হয়ে গেছে 5 মিনিট। তো সব শাড়ি ঠাড়ি সব রেডি করা ছিল বলে আমি ফটাফট একদম শাড়ি বার করে পরে নিয়েছি। আজকে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, সব থেকে ভালো লাগছে এই কালারটা, ভীষণ সুন্দর একটা কালার। আমি পছন্দ করেছিলাম, মা কিনে দিয়েছিল। তো শাখা পলা পরলাম অনেক দিন পরে, মানে সবসময় পড়া হয় না কেন বলো তো, গুনগুনকে কোলে শুয়ে ঘুম পাড়াতে হয়, তো ওর না মাথায় লাগে, তো বেচারা উঠে আর শুধু লেগে যাবে। কিন্তু আমি কোনো অকেশন হলে সবার আগে শাখা পলা পরি, আমার ভীষণ ভালো লাগে শাখা পলা পরতে। আর এভরি ইয়ার অ্যানিভার্সারিতে একটা করে নতুন শাখা পলা আমি কিনি, আমার খুব ভালো লাগে। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, আমার জন্য ওয়েট করছে বাইরে, আমারও সব ডান। ওখানে পৌঁছাই, ওখানে পৌঁছে কতটা কি ভিডিও করতে পারবো আমি জানি না, বিকজ বুঝতেই তো পারছো এরকম একটা জায়গা যেখানে মানে খারাপ দেখায়। তো ততক্ষণ যাওয়া অবধি দেখা যাক কি হয়। এটা কি হচ্ছে গুনগুন? দেখি, হয়েছে মেকআপ হয়েছে। তোমার ড্রেসটা দেখি, এটা সুন্দর করে দূরে দাঁড়িয়ে দাঁড়াও, দেখিয়ে দিই ড্রেসটা। গুনগুনা যে নতুন ড্রেস পরেছে, ও বাবা বাবা, আবার ঘুরে ঘুরে। আমি গুনগুনের যাতে গরম না লাগে ওর জন্য একটা হাফ প্যান্ট বার করেছিলাম, যেহেতু গনু জিন্সের প্যান্ট পরেছে, গুনগুন কিছুতেই ওর ওই হাফ প্যান্টটা পরলো না, কিছুতেই পরলো না। সেই ওকে গরমের মধ্যে ফুল জিন্সের প্যান্টই পরাতে হলো। আমি একটা ফ্রক নিয়ে নিয়েছি, হ্যাঁ ওর সারাক্ষণ হয়। আমি গুঁড়ো সিঁদুর কখনো পরতে পারি না, গুঁড়ো সিঁদুর পরলেই আমার এরকম হয়। যখন হাফ একটা ফ্রক নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, যদি দেখি ওর খুব গরম লাগছে বা ইরিটেশন হচ্ছে, আমি ছাড়িয়ে দেবো, ফ্রকটা পরিয়ে দেবো। কারণ কিছুতেই গুনগুনকে হাফ প্যান্টটা পরানো গেল না।
বাজে এখন 3:05। আমরা সবাই চলে এসেছি। ওখানে গিয়ে আর ভিডিও করিনি, সিচুয়েশনটা মানে অন্যরকম একটা ব্যাপার, তো যদিও সবাই নর্মালি ছিল বাট স্টিল কিরকম একটা লাগে, সেই জন্য ওখানে গিয়ে কিছু ভিডিও করা হয়নি। গনু গুনগুন কী সাজগোজ করেছিল, গনু এলোই না, একটা ফটোও তুললো না। ফোনটা বার করলাম, সেটা তো ওর পছন্দ হলো না। আসলে টিয়ার বুবু যায়নি, ওরা বাড়িতে ছিল। ওখানে গিয়েই গনু শুরু করেছে দিদিয়া চাই দিদিয়া চাই, দিদিয়ার কাছে যাবো দিদিয়ার কাছে যাবো, পুরো মুডটা ওখানে অফ করেই গনু বসেছিল। তো যাই হোক, গুনগুন খেলেছে, গুনগুন বেশ খেলাধুলা করেছে। খাওয়ার মধ্যে কেউই কিছু খায়নি, শুধু একটু পাঁপড় খেলো। আর যত পান ছিল সব পান থেকে চেরি বার করে করে দুজন মিলে ভাই বোনে খেয়েছে। তো এই হলো আমাদের অনুষ্ঠান বাড়ি। খাওয়া দাওয়া যাচ্ছে, বল দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইসব হলো। তারপর বাড়ি চলে এলাম। যাওয়ার সময় জানিস কি বৃষ্টি পড়ছিল ওখানে, পড়েছে এখানে ঝরঝর করে বৃষ্টি নামলো, লাইক ম্যাটার অফ 5-10 মিনিটস, তারপর থেমে গেল। মানে আমাদের ওখানে পৌঁছতে থেমে গেল। এখানে হাইওয়েটাতে ওঠার পর পুরো জোরে নেমেছিল বৃষ্টি। তো বৃষ্টি আর কিছু পড়ছে না, গরমের মতনই আছে। এই যে গুনগুনের এখন দুধ চাই, গুনগুন দুধু খাবে, দুধু খেয়ে ঘুম করবে। আর ততক্ষণ আমি ফ্রেশ হইনি। আজকে শাড়িটা পরে এত হালকা লাগছে না, মানে আমি খুব একটা শাড়ি চট করে আমি মানে পরে উঠতে পারি না, আমার সময় হয় না। কিন্তু কিছু কিছু অনুষ্ঠানে শাড়ি পরাটা দরকার, পরতে লাগে। না পরলে কেউ কিছু বলবে না, বাট স্টিল ভালো লাগে শাড়ি পরতে। তো এই শাড়িটা আমার নতুন ছিল, তাই বললাম যে আজকেই ভাঙি। শাড়িটা ভয় পড়ছিলাম, মানে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে না শাড়িটারি পরতে একটু ভয়ই লাগে। যাই হোক, পরলাম, কিন্তু শাড়িটা পরে আমার খুব আরাম লাগছিল। তো চলো ফ্রেশ হবো, হাত মুখ ধোবো, গুনগুনকে ঘুম পাড়াবো সবার আগে, কারণ গুনগুনের খুব ঘুম পেয়েছে। কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু করেনি, ঘুম থেকে উঠুক, এখন দুধু খেয়ে ঘুমিয়ে পড়ুক, ঘুম থেকে উঠুক, তারপর দেখা যাক ও কী খায়, গনু কী খায়। কিন্তু গনু এখন জেগে আছে, ও কিন্তু একটু পরেই খিদে পাবে, কিছু একটা খাওয়াতে হবে। গুনগুন এখন ঘুমিয়ে পড়ুক, গুনগুন এখন টানা ঘুমবে 2-3 ঘন্টা, ঘুমিয়ে পড়ুক, ভালো হবে, শান্তিতে। কি কাণ্ড করেছে ওখানে টিয়া, ঢুকতেই চেয়ার টেবিল সব অদল বদল করে দিল এদিক থেকে ওধার। আর রূপসা এসে বলছে কি, ও খুব শান্ত না, আমি খুব শান্ত, 5টা মিনিট দাঁড়া দেখতে হবে, খুব শান্ত, ভীষণ শান্ত বাচ্চা। আর গনু তো 1 ইঞ্চি নড়লো না চেয়ার থেকে। ও তো তোমার লোকের মাঝখানে গিয়ে যা করে, অচেনা লোক এমনি খুব একটা লাফালাফি চেঁচামেচি করে না বাড়ির বাইরে বেরিয়ে, যা করে বাড়ির মধ্যেই করে। আর ওখানে গিয়ে তো আরোই চুপ করে গেছে, ওখানে ম্যাক্সিমাম সবাই অচেনা লোক, মানে চেনে মুখ বিধি কাকিমাকে সেরকমভাবে অতটা তো বাচ্চারা তো অত মনে থাকে না কবে কি দেখেছে না দেখেছে। আর দুষ্টুমি করেছে গুনগুন, বাপরে বাপ, 1টা মিনিট চুপ করে বসলো না, 1টা মিনিট। এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে ওই চেয়ার, ওই টেবিল থেকে ওই টেবিল, শুধু এই করে গেল। আমি ফ্রেশ হয়নি, ও ঘুমিয়ে পড়ুক, হাত মুখ ধুয়ে আগে বসি। করতে বাজে এখন 7টা। আমি একটা হাফ অ্যান আওয়ার সুন্দর ঘুমিয়ে তারপরে উঠে ফ্রেশ হলাম। টিয়া এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিল, আমি এগুলোকে সব এখন গোছাবো। গুনগুন ঘুমোচ্ছিল আমার সাথে। গনু একদম ফার্স্ট ক্লাস খেলেছে ওদের সাথে, মানে কে দেখে ওদের। এখন মর্নিং, আর একজন কি করছে দেখবে, কি হচ্ছে গুনগুন, তুমি লিপ বাম হয়েছে লাগানো, এটার মধ্যে মানে শেষ হয়ে গেছে, কিছু নেই, ওই জাস্ট হালকা ব্রাশটার মধ্যেই যা একটু লেগে আছে। আর ভেবো না আমি আমার লিপস্টিকটা দিয়ে দিয়েছি, এটা আমি কোনোদিনও দেবো না, লিপস্টিকটা যে কেউ হোক আমি দেবো না। তো জিনিসপত্রগুলো গোছাই, কাজকর্ম সারি, ওরা কি খাবে না খাবে দেখি, জল ফোটাতে হবে, বোতল ধুতে হবে, অনেক কাজ। এই সন্ধ্যেবেলা আসলে না আমার গায়ে জ্বর আসে। যাই হোক, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আর 2টো দিন বাকি, কলকাতা যাবো, মা আসবে মানডে টিউসডে, এমনি আসবে। বলছে মা, আমি বলছি মা আসবে, বলছে মা এমনি আসবে, তাই যাবো। তুমি যাবে না, মাম্মা যাবে, তুমি যাবে না, তুমি থাকবে মার কাছে, তুমি মার কাছে থাকবে। দেখি পাউট করো, মুখটা দেখি, আবার একবার দেখি, দেখতে পেলাম না মুখটা। হ্যাঁ, পাউট করো, বসো, হ্যাঁ করো, এবার করো। চলো গুনগুন কিছুটা নিয়ে বিজি থাকুক, আমি তখন কাজগুলো সেরে নিই। এই বাচ্চা কাচ্চাগুলো কি করছে, মিউট করো। বাচ্চা কাচ্চা, এই কান্না কেন,
ঘড়িতে বাজে এখন 11টা। গুনগুন দুজনেই শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়েছে। এখন আমি এসেছি ডিনার করব, খুব জোরে খিদে পেয়ে গেছে। আর আজকে মাদার্স ডে স্পেশাল ডিনার হচ্ছে শাওয়ারমা। আমি শাওয়ারমাটা খেতে খুব ভালোবাসি, আর যেহেতু এটার মধ্যে একদম ঝাল থাকে না সেই জন্য মাও খায়। আমি যেহেতু ঝাল একদম খাই না, তো এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। মানে মাও খুব হ্যাপিলি খায়, আমিও খুব হ্যাপিলি খাই। তো আমাদের ডিনার ট্রিট বাই আমার বর। মানে কীরকম লাগে না, 7টা বছর হয়ে গেল বাড়িতে এসেছি বিয়ে করে। এই তো যেন মনে হয় কদিন আগে বিয়ে হলো। বিয়ে করে বাড়িতে এলাম, ভাইজাকে এলাম, তারপর একটা একটা করে দিন কাটলো, গনু হলো, গুনগুন হলো, 7 বছর বিয়ের কেটে গেল। তো মানে কীরম লাগে একটা, কীরকম একটা লাগে। এখনও যখন বাড়িতে যাই না, মার কাছে গিয়ে থাকি, মনে হয় যেন আমি সেই বোধহয় সেই মা বাবার কাছে থাকাই, ওই অফিসে চাকরি করা মানে হোটেলে চাকরি করা মেয়েটাই আছি, ছোটোই আছি, বড় মনে হয় হইনি। বুঝতে পারি না ব্যাপারটা, মানে এতগুলো সময় কেটে গেছে, কখন কেটে গেছে, কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তো যাই হোক, এরকম ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করলেই আমি আবার ভ্যাবাতে শুরু করব, দরকার নেই। সেটা ভালো দিন, সব মারা খুব ভালো থেকো, যেমনটা বললাম সকালে। তো চলো শাওয়ারমা দিয়ে আজকে আমাদের ডিনারটা শেষ হোক। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই এত অবধি থাকছে, বিকজ আজকাল এনার্জি নেই। কালকে রাত্রি প্রায় 2:30 বেজে গেছিলো আমার ব্লগ এডিট করে শুতে শুতে, কারণ আজকে সকাল থেকে যেহেতু ছিলাম না, সময় পেতাম না এডিট করার, নাহলে আমি সকালে উঠে করি, এখন প্রবলেম হয় না। ওই জন্য কালকে রাতে সব কাজ সেরে একবারে শুয়েছি। আজকেও তাই করব, যাতে সকালে উঠে অসুবিধা না হয়। দেখি যদি ঘুমিয়ে পড়ি একান্ত সেটা পরের কথা, নাহলে করেই শোবো। তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সবাই লাইক করো, শেয়ার করো, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু কমেন্ট দ্য ব্লগস। চলো কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। গুড নাইট।